আরে মা তুই আমগুলো অফিস বাবা কাউকে বলো না, আমি এই অফিসের নতুন এমডি হয়ে এসেছি। তুই কি কইলি মা? তুই এমডি হইছস? তুই আমার জানাবি না? বাবা কাউকে বলো না কিন্তু। ঠিক আছে মা, আমি কারোর কম না, আর তুই কারোর কইস না, তাহলে তুই ছোট হয়ে যাবি। ঠিক আছে বাবা, তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করি। দাঁড়া মা দাঁড়া, তুই দারোয়ানের মেয়ে, আজকে এমডি হইছস, আজকে আমি সর্বপ্রথম তোর একটা সালাম দে মা। ঠিক আছে বাবা, আসি। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার মেয়ে আজকে এই অফিসে এমডি হয়েছে, যে অফিসে আমি দারোয়ান। আল্লাহ আমার আর কষ্ট তুমি রাখবা না। আল্লাহ আমি দোয়া করি মেয়ের লাইকে। আমি জানি না এই অফিস আগে কি নিয়মে চলেছে, এখন আমি এসেছি তাই আমার নিয়মেই অফিস চলবে। আশা করছি এতে কারো সমস্যা হবে না। প্রথম কথা, সবাই ঠিক সময় মতো অফিসে আসবেন, আর যার যার কাজ শেষে করবেন। আর অফিস কল টাইমের আগে যদি কাজ শেষ না হয় তাহলে কাজটা শেষ করে তারপরে বাড়িতে যাবেন, কারণ আমি জানি এই অফিসটা আমাদের সবার, তাই সবার এটার প্রতি একটা দায়িত্ব আছে, সে দায়িত্ব আপনারা সবাই পালন করবেন। ঠিক আছে? এই কথাটা যেন সবার মাথায় থাকে। আর আরেকটা কথা, আপনাদের ড্রেস কোড ঠিক করতে হবে। আপনি এটা কি নিয়েছেন? সাধু। কেন? একটু শীতের দিন তো। খুলুন। ম্যাডাম পরিচয়টা হয়নি, আমি রাসেল আহমেদ। বাস, আমি এটার এখন দরকার মনে করছি না। কাজ করতে করতে সবার সাথে পরিচিত হয়ে যাব। যান, যার যার কাজ করুন। ঠিক আছে। ওই রাসেল, ওই লিঠু, ওই বিতি, এই ম্যাডামের তো প্রচুর তেজ। আমার মনে হয় না যে বেশি দিন ঠিক বইয়ে অফিসে চাকরি মনে হয় জায়গা। আরে রাখেন, চাকরি যায় কোন দিক দিয়া শুনে, ম্যাডামের কিছু টাকা তোল দিয়ে মেরা দিলেই না, মনে করেন যে ম্যাডাম আমাদের জন্য খুশি হয়ে যাবে। আহা, এই অফিসে আমরা এতদিন চাকরি করছি, আমাদের একটা রাজত্বের ব্যাপার আছে না, আমাদের রাজত্ব আমরা ঠিকই টিকায় রাখবো যেমনি হোক। যাই হোক, বিথি ম্যাডাম আপনি কিছু বলবেন না? বলবোই তো, শুনেন, নতুন নতুন ম্যাডাম আসছে, ম্যাডামকে মোটা অঙ্কে কিছু দিলেই ওই যে স্যার তো বললোই, বুঝতে পারছি। তোমরা যা কইতাছো যে তেজ দেখলাম মোটা অঙ্কে টেহা দিলে মনে ঠিক হবে না। ঠিক আছে, সিকিউরিটি ডাক দাও তো, আমার বাসা আবার মেহমান আছে, বাজার করা। দারোয়ান, আই দারোয়ান, এর বাচ্চা। এই সমস্যা কি তোরা? এক ডাক দিলে তোর পাওয়া যায় না কিসের জন্য? এই নতুন ম্যাডামের সাথে সাথে তোরও কি পাওয়ার বাইরে গেল নাকি? কি জানি। আর শোন, আমার বাড়িতে আমার মেয়ের জামাই এইতাছে, শোন তোর আমি কিছু টাকা দিয়ে রাখতাছি, এই টাকা দিতে বাজার কইরা মাছ মাংস আমার বাড়িতে পৌঁছাই দিবি, কথাটা যেন মনে রাখ। এই যে আমার অফিসে ব্লেজার, তারপর হইতেছে শার্ট প্যান্ট, এগুলো ওই যে ইয়ার মুজাম্মেলের দোকানে ইস্ত্রি করতে দিয়ে আসছি, তাড়াতাড়ি এসে যা। এই শোনোই, তুমি তো বয়ে বয়ে থাহো আর ওইখানে যে ডিউটি করো, তাই না? এটার ভুড়ি তো বাড়াই ফেলাইছো। শুনো, আমার বাড়িতে যাবা, যায় হাইরা, আমার বউ তো বাড়িতে নাই, আমার যা কাপড় চোপড় আছে সব কিছু তুমি খইসা মইসা দিয়ে আইবা। আচ্ছা এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? সবাই কইলা আমি না কয়ে কি বাদ দেবো? শোন, আমার এখন কিছু খাবার মন ধরতেছে না, তারপরে ওই যে দুইটা কোন আইসক্রিম আনিস, আর হচ্ছে আমি জানি কিছু আনিস, ওই বার্গার টার্গার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, তাড়াতাড়ি যা, দেরি করিস না, যা। তাড়াতাড়ি আনিস কিন্তু। আচ্ছা সাহেব, আমরা অফিসে যদি সবাই স্টাফ বড় এক থাকি, কেউ আমার কাছে ধারে কাছে থামেন। ম্যাডাম তো সুবিধার না, যাদের কাছে যান। ঠিক আছে। বাবা দাঁড়াও, মা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কোথায় যাচ্ছ তুমি? মা ওই যে স্যারেরা না কিছু সদার কথা কইছে তো, নিয়ে দেই গে। কেন? অফিস থেকে তোমাকে মাইনে দেওয়া হয় তাদের ব্যক্তিগত কাজ করানোর জন্য, নাকি অফিসের দায়িত্ব পালন করার জন্য? মা আসলে ওরা তো স্যার। আমি এত কথা শুনতে চাই না, যাও তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো, বাকিটা আমি দেখে নিব। মা যাও। ঠিক আছে। ওই দারোয়ানের বাচ্চারা কখন টেহা দিছে বাজার করার জন্য, এরপর আমার মেয়ের জামাই এসে বইয়া রয়েছে, বাজারে কোনো খবরই নাই। আরে আমি কুদ্দুসের কাছে বলে দিছিলাম যে চাবিটা যায় হেরে দারোয়ান নিয়ে খাতাগুলো খইসা দিব, এই কোনো কাজই তো করে নাই। আরে দাঁড়ান না, দেখেন না ডিউটি করতেছে, ডিউটি ছুটাইতাছি। আই দারোয়ান এদিকে। দারোয়ানের বাচ্চাটা না। স্যার এই তোকে কি বলেছিলাম আমরা, আমাদের কাজগুলো কেন করিস তুই? আর ফকিনির বাচ্চা, হ্যাঁ কয়টা মাইনা পেস তুই পার্টনার বড় লোকে, হ্যাঁ আমরা এত বড় অফিসার, হ্যাঁ মাস গেলে 1,50,000 টাকা বেতন পাই, তাও সাহস তাই না, তোর এত সাহস কেন? থামেন। এই কেন করিসনি বল? শরীর অসুস্থ আছিল আর বড় ম্যাডাম না করছে। এই বড় ম্যাডাম না করেছে তাই না? বড় ম্যাডাম কি আগে না আমরা আগে? তোকে তো আজকে আমি শেষ করেছিলাম। আপনি আপনার বাবার বয়সী একটা লোকের গায়ে হাত কেন তুলছিলেন?
আরে ম্যাডাম বেয়াদব, কথা শুনে না, আমরা একটা কাজের হুকুম দিতেছি। কেন দারোয়ান কি রাখা হয়েছে আপনাদের ব্যক্তিগত কাজ করানোর জন্য? না, ম্যাডাম। আপনারা ওনাকে দিয়ে ব্যক্তিগত কাজ করাবেন সেজন্য দারোয়ানকে কি মাইনে আপনারা দেন? জি না ম্যাডাম, অফিস অফিস থেকে তো দেয়। দেয়। আমাদের কাজ করার জন্যই তো অফিস বেতন দেয়, তাই না? আপনাদের ব্যক্তিগত কাজ করার জন্য তো তাকে মাইনে দেওয়া হয় না। সে দারোয়ানের ডিউটি করে, তার গেট দায়িত্ব। আপনাদের দায়িত্ব তো সে পালন করবে না? আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না। আমরা অফিসার, আপনি আমাদের পক্ষ নিয়ে কথা না বলে সামান্য একজন দারোয়ানের পক্ষ নিয়ে কথা বলছেন। দাঁড়ান! উনার পরিচয়, উনি শুধু সামান্য দারোয়ান নয়, উনার আরেকটা পরিচয় আছে, উনি আমার বাবা। ম্যাডাম কিভাবে কিছুই বুঝতে পারছি না। দারোয়ানের মেয়ে আপনি? হ্যাঁ, দারোয়ানের মেয়ে আমি। আমি দারোয়ানের মেয়ে এমডি। এই যে ওনাকে দেখছেন না, উনি এই দারোয়ানের কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে না, এই আমাকে আজকে এই অফিসের এমডি বানিয়েছে। সে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করেছে। সেই টাকা দিয়ে আমি ভালো মতো খেতে পেরেছি, সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতে পেরেছি। পড়াশোনা করে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমাকে যে সম্মানটা আপনারা দিচ্ছেন না, সেই সম্মানটা উনি আমাকে এনে দিয়েছে। ও ম্যাডাম, তাহলে ভুল হয়ে গেছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে জানতাম না যে উনি আপনার বাবা, তাই আমার। আমাদেরকে মাফ করে দেন। আমাদের ব্যাস, আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, মানুষ যে কর্মই করুক না কেন, সব কর্মকেই না সম্মান করা উচিত। ঠিক আছে? এই কথাটা আপনারা মাথায় রাখবেন। আপনারা শিক্ষিত হয়েছেন ঠিক আছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেননি। চাচা প্লিজ আপনি একটু বুঝিয়ে বলুন আপনার মেয়েকে। আমাদের আপনাদের আর কোনো কথা শুনতে চাই না, যার যার কাজে যান। নেক্সট টাইম যেন এরকম ভুল আর কোনোদিন না হয়। ঠিক আছে আচ্ছা, খুব ভালো হয়েছে। আমরা এখনো আসসালামু আলাইকুম। মা, আজকে আমার কষ্ট সার্থক হয়েছে মা। আজকে কতগুলো লোকের সামনে এই দারোয়ান বাবারে তুই বাবা বলে পরিচয় দিছস, তুই কোনো শরম পাস নাই। মা, আমার কষ্ট সার্থক হয়েছে। বাবা, তুমি এটা কি বলছো? তুমি আমার বাবা, তুমি কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছো, আজকে মানুষের মতো মানুষ করেছো। আজকে আমি যে সম্মানটা পাচ্ছি সেটা শুধু তোমার জন্য। সব সন্তানরা তো একরকম হয় না বাবা। আমি দেখেছি অনেক সন্তানরা আছে বড় হয়ে তার বাবা মাকে ভুলে যায়, তার বাবা মা কি করে সেই পরিচয় দিতে লজ্জা বোধ করে, কিন্তু আমি সেটা পাচ্ছি না। আমার বাবা দারোয়ান, সেটা আমি সবাইকে জানাবো যে আমার বাবা দারোয়ান। আমি দারোয়ানের মেয়ে এমডি বাবা।